কাজ করে আসার পরে দেখলাম এখানে সন্ধ্যার পরে খেলা চলতেছে, খুব ভালো লাগতেছে খেলাটা দেখতে। আমরা চেষ্টা করি যেরকম আরো এটার পরে যেমন আরো খেলা ছাড়া হয়, আমরা যেমন দেখতে পারি, উপভোগ করতে পারি। আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। আজকে আমরা যারা তরুণ আছি, একটা সময় গিয়ে আমরা বিভিন্ন নেতৃত্বের স্থানে নেতৃত্ব দিতে পারি। আসলে এই বিষয়টা মাথায় রেখে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে এলাকাভিত্তিক সামাজিক বা আমাদের তরুণ প্রজন্ম, যেহেতু আমি নিজেও একজন ছাত্রদলের কর্মী হিসেবে আছি বা একটা দায়িত্বে আছি, ওই জায়গা থেকে আমি সবসময় আমার চিন্তাভাবনা থাকে যে তরুণদেরকে নিয়ে কিছু করা। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের চিন্তা ভাবনা দেশকে বিশ্বের দরবারে নেতৃত্বের স্থানে নিয়ে যাবে। তারা ধারাবাহিকতায় এই খেলাধুলা এবং এই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে মাঠমুখী করা, এই যে আমাদের যে তরুণ প্রজন্মের যে ভাইরা, যে খেলোয়াড়রা এখন এখানে খেলায় সময় দিচ্ছে, তারা যদি এখানে না আসতো তাহলে তারা অবসর সময় নাহলে মোবাইলে দিত, না হয় খারাপ আড্ডায় বা বিভিন্ন আড্ডায় দিত। ও এই সময়টা আমরা আমাদের মিশা সিনেমা ট্রেডিংয়ের সহায়তায় এবং বিভিন্ন এলাকার মুরব্বীদের সহায়তায় আমরা এখানে একটা খেলার আয়োজন করেছি। এবং আমাদের ইচ্ছা আরও ইচ্ছা আছে, আমাদের আরও অনেক পরিকল্পনা আছে যা আমরা আগামীতে এরকম শুধু খেলাধুলা নয়, আরও যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকা, সমাজকে কিভাবে শান্তি শৃঙ্খলা এবং একটা শিক্ষিত একটা জাতিতে রূপান্তর করা যায়, সেই দিকে আমরা আমাদের পরিকল্পনাগুলো নিয়ে আমরা এদিকে ধাবিত হচ্ছে আস্তে ধীরে ধীরে। এবং আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমাদের একটা ফাউন্ডেশন আছে, সাইফুল ইসলাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মধ্যে আমরা গত জুলাই গণ অভ্যুত্থানকে আমাদের জুলাই 24 জুলাই যে শহীদদের স্মরণে আমরা একটা ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি চক্ষু চিকিৎসা সহ, এবং আমাদের আরও সামনে আরও অনেক উদ্যোগ আছে। ইনশাল্লাহ আমাদের এইসব ধারা অব্যাহত থাকবে। এইখানে এই খেলাটা যেটা এখন আমরা চলমান দেখতে পাচ্ছি, এই খেলাটার মূল পৃষ্ঠপোষক হচ্ছে ছাত্রদলের সাবেক সাধারণ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাইফ। তার পৃষ্ঠপোষকতায় কিন্তু এই খেলাটা চলে আসতেছে। এবং ইতিপূর্বেও তার আরও কিছু কাজ ছিল, যেমন চক্ষু চিকিৎসা, সে ফ্রি চক্ষু ক্যাম্প করছে। আপনি চিন্তা করেন ছাত্রদলের একজন মাত্র নেতা, সে তার চিন্তা, তার সমাজের প্রতি তার অনেক দায়বদ্ধতা থেকে সে এগুলো করতেছে। চক্ষু চিকিৎসার মধ্যে ওখানে 115 জনকে সে ফ্রি চশমা দিয়েছে, 500 জনকে আপনার ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। তারই ধারাবাহিকতায় এলাকার এই উঠতি বয়সী তরুণ ছেলে মেয়েদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলায় মন, মাদক মুক্ত জীবন, এই স্লোগানকে সামনে রেখে আজকে সানোয়ারা বেগম দিবারাত্রি শটবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন। মানুষের মনোজগৎকে যদি শান্ত রাখতে হয়, মনোজগৎ এবং সামাজিক পারিপার্শ্বিকতার সাথে যদি আমাকে মিলে চলতে হয়, তাহলে খেলাধুলা অবশ্যই প্রয়োজন। একটা মানুষের স্পোর্টস স্কিল যদি না থাকে, সে বিভিন্ন কাজে তখন ধাবিত হবে, সেই সমাজটাকে তখন নষ্ট হয়ে যাবে। এই তরুণ সমাজ আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে নিয়ে আমাদের আগাতে হবে। আজকে যারা আমরা বিপদগামী, তাদেরও উচিত এভাবে আস্তে আস্তে সামাজিক অবক্ষয় থেকে নিজেদেরকে মুক্ত করে খেলাধুলা বা কোনো সামাজিক অনুষ্ঠান এগুলোতে নিজেকে জড়াই রাখা। এটাতে মানুষের সমাজের উন্নয়ন হবে, আমাদের ইয়াং জেনারেশান একটা ভালো ভবিষ্যতের দিকে যাবে। আমরা গত 1 মাস ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছি এই খেলা নিয়ে। এই খেলার মধ্যে আমাদের হচ্ছে 15 জন কমিটির মধ্যে আছি। তাদের নাম বলা এখন সম্ভব না, সবার নাম আরফাত, তারপর তারেক। বিশেষ করে তারেক আর আরফাত আমাকে অনেক সাহায্য করেছেন। এটার মেন উদ্যোগটা হচ্ছে আমার মাধ্যমে থেকে আসছে। এবং পুরো একটা মাস এই টুর্নামেন্টের জন্য আমরা অক্টাল মানে দিন রাত 24 ঘন্টা আমরা রাতে যাই, পোস্টার লাগাইছি এবং সব জায়গায় গেছি রাতে পরিশ্রম করে, তারপরে এবং কি দিনের বেলাও সব জায়গায় গেছি, এবং কি আমরা নিজেরা গিয়ে টিম নিয়ে আসছি, বিভিন্ন এলাকা থেকে যাই, এরকম কোনো জায়গায় করবে না। এবং এই পরিশ্রমের মাধ্যমে সবারও আবদার আছে, এবং আমাদের কমিটির মধ্যে সবাই দেখেছে, মানে পরিশ্রম করেছে আর কি। একটা খেলার মাঠ থাকলে বা খেললে মনে করেন যে বাজে আড্ডা বা বাজে নেশার সাথে জড়ায় না। তো সেই কারণে আমি মনে করি যে এই খেলাটার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজ আছে সবাই একটা ভালো দিক দিয়ে যাচ্ছে। এবং আয়োজনটা তো আপনারা দেখছেনই, আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। আমরা মনে করি সামনে এর থেকে ভালো আয়োজন করবো, সামনে এরপরে আরেকটা টুর্নামেন্ট হবে আমাদের। সানোয়ারা বেগম দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট এখানে আসছি এবং আপনাদের মাঝে মানে খেলা উপভোগ দেখতেছি। খেলার সৌন্দর্য মানে আয়োজনটা সৌন্দর্য হয়েছে,
মাঠে সৌন্দর্যটা করছে, যারা আয়োজনটা কমিটি যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এরকম খেলা উপভোগ দেওয়ার জন্য।